কারণ আমি খাইনি তাই। তারপর পর খাবারটা খেতে যাবে কিন্তু আর খেতে পারবে না, খুব রেগে। তারপর আবার খাবারটা মুখের সামনে নেবে, তারপর বলবে আমিও মানব না, ও খেলো কি না খেলো আমার বয়ে গেল। পারবে না, আমি জানি ও কিছুতেই খেতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। আরে বাবা, আমি বাজে ডাক্তারটাকে খুব চেনা গেছি, খুব। এই বাজে ডাক্তারটা হলো একটা ছোট্ট বাচ্চার মতো, আমাকে না খুব ভালোবাসে, কিন্তু সেটা বুঝতেই পারে না। কি হলো, খেলে না? না, খাবো না। ডাকে থাকলে কি করে হবে? ও, বুঝতে পেরেছি। কি? বোধহয় বউ খায়নি বলে ও খাবে না। কি হলো, আপনি হাসছেন কেন? যাও যাও, বাড়ি যাও, বাড়ি যাও, নিজেও খাও আর বউকেও খেতে দাও। আমি এখন বাড়ি যাব না, আমার অনেক কাজ রয়েছে। কিন্তু এভাবে না খেয়ে থাকাটা। ডক্টর তাহলে পেশেন্টকে সুস্থ করে তুললো। একেবারে মৃত্যুর মুখ থেকে লোকটাকে ফিরিয়ে আনলো। ভালোই ছিল লাইফ লাইন দিয়ে, মোটা টাকা বিল হচ্ছিল, কিন্তু কিন্তু এই লোকটা শুধু শুধু মানুষগুলোকে বাঁচিয়ে যাচ্ছে, বাঁচিয়ে যাচ্ছে আর বাঁচিয়ে যাচ্ছে সামান্য খরচা, ব্যাস। শুধুমাত্র ওষুধ আর হাত যশ, এর জন্য শুধু এই লোকটা পার পেয়ে যাচ্ছে, আর লস হচ্ছে শুধুমাত্র এই কোম্পানির। কেন ডক্টর জিৎ? ডক্টর ব্যানার্জি বলেন যে ভগবান পৃথিবীতে আসতে পারেনি বলে মা বাবা ডাক্তারকে এই পৃথিবীতে পাঠিয়েছে। বাবা মার সাথে সম্পর্কটা তাও রক্তের সম্পর্ক, নারীর টান। আর ডাক্তারের সাথে পেশেন্টের এমনই একটা টান যাকে বলে মানবিকতার টান। ডাক্তার মানুষ নন, মহামানব হয়ে ওঠেন রোগীদের সামনে। মোস্ট নোবেল অ্যান্ড রেসপেক্টেড প্রফেশন। ওসব বিলিং এর কথা ভুলে যাও, ডাক্তারি নিয়ে ব্যবসার কথা ভুলে যাও। নিজে বাঁচো, মানুষকে বাঁচাও। এই লোকটা তো কথা মাথা খুলে বসেছে, জ্ঞান দিচ্ছে লোকটা, জ্ঞান দিচ্ছে আমাকে। জ্ঞান দিয়ে লাভ নেই, খুব তাড়াতাড়ি ডাক্তারকে নার্সিং হোম থেকে সরিয়ে দেওয়া হবে। কে সরাবে? দীপঙ্কর। কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ,
আর যা বললাম মনে রেখো। ইয়া সাবধানে সাবধানে দেখে। আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?